মাদ্রাসায় পড়ো, ওইটা তো করতেছো, প্লাস বাবা অসুস্থ হওয়ার পরে দুই ভাই আবার সংসারও চালাচ্ছ। এইটা আসলে সবার পক্ষে সম্ভব না, আল্লাহ তোমাকে বাঁচায় রাখো। এখানে বই আছে কয়টা? হুম, 20টা বই। একটা জন্য কত ভুলে গেছি আমি, 20 টাকা, সরি ভাইয়া ভুলে গেছিলাম। তাহলে 20টা বইয়ের দাম কত? 400 টাকা। 400 টাকা 20টা বইয়ের দাম। দুপুরে খাইছো কিছু? একসাথে এতগুলো বই কেউ কিনছে? একসাথে এতগুলো বই কেউ কিনছে এই পর্যন্ত? এখনো কেউ কিনে নাই। তা আমি যদি একসাথে এতগুলো বই কিনি, খুশি হবা? হ্যাঁ, সত্যি খুশি হবা? তাহলে 400 টাকা তোকে আমি দিয়ে দিই। হ্যাঁ, এগুলো সব বিক্রি হলে বাসা যাবো না নাকি রাস্তায় থাকবা? এক শর্তে কিন্তু কিনতেছি, সেটা হলো এগুলা আমি একসাথে কিনতেছি একটাই কারণ, তুমি বাসা চলে যাবো আজকে, একটু রেস্টে থাকবা, পড়াশোনা করবা, একটু ঘুমাবা দুপুরে। ওকে, ধরো। হ্যাঁ, ভাঙটি আছে? এখানে 100 টাকা। এই 100 টাকা ভাঙটি আমি কি করব? অনেকগুলো ভাঙটি তো, এটা তুমি রেখে দাও, তোমাকে দিলাম আমি। আর পাশাপাশি আরও 500 টাকা দিলাম মাদ্রাসা খরচের জন্য। এটা তোমার মাদ্রাসা খরচ, এটা আমি দিলাম ভাইয়া হিসাবে। হ্যাঁ, আর এতগুলো বই আমি নিয়ে কি করব? আমি তো একটা পড়লেই হবে না, একটা বই আমি রেখে দিলাম, বাকি 19টা বই তোমাকে দিলাম। এগুলো আজকে বিক্রি করতে হবে না, তুমি কালকেই বিক্রি করো। আজকে বাসায় চলে যাও ভাইয়া। হ্যাঁ, তোমার নাম কি জানো ভাইয়া? মোহাম্মদ সাব্বির, অনেক সুন্দর নাম। তাহলে আজকে বাসায় চলে যাও।